মুরগির মাংস মোটামুটি সব মাংসপ্রেমীদেরই পছন্দ। কিন্তু মুরগির মাংস কি আপনারা কিভাবে খেয়ে থাকেন? আলু অথবা পেঁপে দিয়ে, খুব বেশি হলে লাউ। কখনো কি কচুরমুখী দিয়ে মুরগির মাংস ট্রাই করে দেখেছেন? হুম, ঠিকই শুনছেন। কচুরমুখী দিয়ে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর তারপরে টেস্টটা কেমন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো প্রথমেই আমি একদম অল্প সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমার মুরগিতে অনেক বেশি তেল। তো এরপরে আমি গরম মশলা সহ আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো সমস্ত একসঙ্গে মিক্সড করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কোনো রান্নার টেস্ট 80% ডিপেন্ডস করে আপনি মশলাটাকে কিভাবে কষাচ্ছেন। তো যেহেতু আমি অল্প তেল দিয়েছিলাম, তাই মুরগির তেল দিয়ে দিচ্ছি। দেখতে যদিও খাসি বা গরুর মাংসের তেলের মতন লাগলেও এটা কিন্তু আসলে মুরগির মাংসের তেল। তো এরপর দেখুন মশলা থেকে কত তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে রাখা মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর মুরগি সহ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় কষানোর সময় কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। যেহেতু আমার মুরগির মাংসে প্রচুর তেল ছিল, তাই পানি ছাড়াই সম্পূর্ণভাবে শুকনো শুকনো করেই মুরগিটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালার পরিবর্তন হচ্ছে, আর কষানোর সাথে সাথে মুরগির মাংস থেকে তেল ছাড়া শুরু করেছে। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিট মতন কষিয়ে নিতে হবে। তো 10 মিনিট কষানো হয়ে গেলে এরপরে আপনারা কচুটা অ্যাড করে দেবেন। এই কচুমুখী অনেকেরই পছন্দের তরকারি, কিন্তু সেটা ইলিশ মাছ দিয়ে, কেউ হয়তো কখনো মুরগির মাংস দিয়ে ট্রাই করেনি। আমার অনুরোধ থাকবে একবার হলেও বাড়িতে এটা ট্রাই করার চেষ্টা করবেন। আমি বলছি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর তারপর স্বাদ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরপরেই যখনই বাড়িতে মাংস রান্না হবে ইচ্ছে করবে যে কচুরমুখী দিয়ে খেতে। তো তারপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কয়েক মিনিট ধরে। তো তারপরে পানি দিয়ে আস্তে আস্তে মুরগিটাকে আমি সুন্দরভাবে তেল না ছাড়া পর্যন্ত রান্না করে নিয়েছি। তো আমার অনুরোধ থাকবে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে এই রেসিপিটা কেমন হয়েছে জানাতে একদম ভুলে যাবেন না।